আসসালামু আলাইকুম। এমএন টিভি 71-এ খবর পড়ছি সানজিদ হোসাইন। আহ, পরবর্তী নিউজটি সাথে সাথে এবং দ্রুত পাওয়ার জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল বাটনটি ক্লিক দিয়ে সাথে থাকুন। কয়েকশো ধারণ ক্ষমতার জার্মান উড়োজাহাজ কাবুল ছাড়ল মাত্র 7 জন নিয়ে। আফগানিস্তান থেকে নিজেদের লোকজন সরিয়ে নিতে বিশাল এক সামরিক প্লেন পাঠিয়েছিল জার্মান সরকার। কয়েকশো মানুষ পরিবহনের ক্ষমতা থাকলেও সেটি কাবুল বিমানবন্দর ছেড়েছে মাত্র 7 জন নিয়ে। মঙ্গলবার রয়টার্স, আনাদোলু এজেন্সি সহ বেশ কিছু গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের পর আফগানিস্তানে সবচেয়ে বেশি সেনা পাঠিয়েছিল জার্মানি। সেখানে তালেবান ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে জার্মান আফগান দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন লোকজন, মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিদেশি সেনাদের সহায়তা করা কয়েক হাজার আফগানকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশটি। গত সোমবার রাতে জার্মানির একটি A400M প্লেন কাবুল বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ বিমান বাহিনীর তথ্যমতে এই মডেলের একটি প্লেনে গাড়ি, হেলিকপ্টার সহ সুসজ্জিত 116 জন সেনা পরিবহনের সুবিধা রয়েছে। তবে খালি অবস্থায় সেটি 2 শতাধিক মানুষ পরিবহন করতে পারে বলে জানিয়েছে আনাদুল এজেন্সি। আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ও ন্যাটো বাহিনীকে, ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য। ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে অগ্রাসন চালিয়েছিল। কাজেই তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের উপর যে সীমাহীন দুঃখ কষ্ট চাপিয়ে দিয়েছে, সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল, সে দুটি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত 20 বছরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। প্রায় 2 দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী, কিন্তু 20 বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করছে। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর আমেরিকা তার অবশিষ্ট সৈন্য ও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নতুন করে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনা কাবুল বিমানবন্দরের বাইরে আসার সাহস পায়নি, বরং বিমানবন্দরে চরম বিপর্যয়কর ও ঠাসাঠাসি অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। আশরাফ গনি এখন আর আফগানিস্তানের কেউ নন। আমেরিকা কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আর আফগানিস্তানের কোনো কর্মকর্তা বলে স্বীকার করে না। তিনি বুধবার আফগান পরিস্থিতি সম্পর্কে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। গত 15 আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এরপর সাবেক আফগান প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় দাবি করেন, তালেবান তাকে হত্যা করতে চেয়েছিল বলে তিনি দেশ ত্যাগ করেছেন। তালেবান প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে গনির সন্ধানে প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়েছে বলেও দাবি করেন আশরাফ গনি। বুধবারের বক্তব্য শেরম্যান আরও বলেন, আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও তালেবান লোকজনকে দেশ ত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে নিজের কনসুলেট কর্মীর সংখ্যা দ্বিগুণ করবে। টাকা আনা দূরের কথা, জুতা পায়ে দেওয়ার সুযোগও পায়নি আশরাফ গনি। আমিরাত থেকে এবার ছাড়লেন ভিডিও বার্তা। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দাবি করেছেন, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে খবর পাওয়ার পরই তিনি দেশ ত্যাগ করেছেন। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত
এর অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে এ দাবি করেছেন। গনি বলেন, তিনি দেশ ত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে তার সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না। গত 15 আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় আশরাফ গনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ত্যাগ করেছেন। তা না হলে তার ভাষায় আফগানিস্তানের পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় 4 গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় তিনি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিয়ে যেতে পারেননি, এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ারও সুযোগ পাননি। জোরদার হচ্ছে চীন, রাশিয়া ও ইরানের সহযোগিতা, থাকবে আফগানিস্তানের পাশে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, ওই দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিস্তার ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাবে। আলাদা আলাদা টেলিফোন আলাপে 3 দেশের শীর্ষ নেতারাই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারকে ইরানের সরকার সবসময়ই অগ্রাধিকার দিয়ে এসেছে। আফগানিস্তানে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানান। এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী, স্বাধীন, ঐক্যবদ্ধ, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ ইরাক গঠন জরুরি। পর্যবেক্ষকরা বলছেন, চীন, রাশিয়া ও ইরাকের শীর্ষ নেতাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আলোচনায় ইরানের নতুন সরকারের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকারযোগ্য বিষয়গুলো, বিশেষ করে প্রতিবেশী ও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও বৃহৎ দেশগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে, ইরান, রাশিয়া ও চীন সমগ্র এ অঞ্চলের প্রভাবশালী 3টি দেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই 3 দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। 3 দেশই বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য ও মৌলবাদসুলভ আচরণের বিরোধী। মার্কিন স্বেচ্ছাচারী কর্মকাণ্ড এ অঞ্চল সহ সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে আছে। এ অবস্থায় ইরান, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা জোরদার বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক হানিফ গাফফারি ইরান, চীন ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, আন্তর্জাতিক বিষয়ে এই 3 দেশই অভিন্ন নীতি পোষণ করে এবং আফগানিস্তান সহ সন্ত্রাসবাদ বিষয়ে মার্কিন নীতির তীব্র বিরোধী। আফগানিস্তানের বর্তমান ঘটনাবলী এই অঞ্চলের প্রতিবেশী সব দেশের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ওই দেশটির জনগণের বহুদিনের দাবি। তাই ইরান, চীন ও রাশিয়া সম্মিলিতভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে এ বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, একদিকে সিরিয়ায় দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইরান ও রাশিয়ার গঠনমূলক সহযোগিতা, অন্যদিকে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরান ও চীনের সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই এই 3 দেশের ঐক্যবদ্ধ অবস্থান ও ঘনিষ্ঠ সহযোগিতা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইসরায়েলের জন্য আমেরিকার আফগান পরিণতি অপেক্ষা করছে। আলী শামখানির হুঁশিয়ারি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আমেরিকা আফগানিস্তানে যেরকম অবমাননাকর পরাজয়ের সম্মুখীন হয়েছে, সেই একই রকম পরিণতি ইহুদিবাদী ইসরায়েলের জন্যও অপেক্ষা করছে। যে আমেরিকা নিজের পায়ে পরাজয় ঠেকাতে পারে না,
তার পক্ষে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়াও সম্ভব নয়। আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন ও মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন ইমরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর পরাজয় প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল সহ যে কোনো দখলদার শক্তিকে একই পরিণতি ভোগ করতে হবে। প্রায় 2 দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী, কিন্তু 20 বছরেও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং তালেবানের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা অত্যন্ত অপমানজনক অবস্থায় দেশটি ত্যাগ করেছে। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করার পর আমেরিকা তার অবশিষ্ট সৈন্য ও কূটনীতিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য নতুন করে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনা কাবুল বিমানবন্দরের বাইরে আসার সাহস পায়নি, বরং বিমানবন্দরে চরম বিপর্যয়কর ঠাসাঠাসি অবস্থার মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান ও রাশিয়া। ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তায় প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজ নিজ দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। বুধবার এক টেলিফোন আলাপে দুই প্রেসিডেন্ট এ প্রস্তুতি ঘোষণা করেন। তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট রাইসি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ইরান সবসময় অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, আফগানিস্তানের সকল পক্ষ দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগকে কাজে লাগিয়ে তাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে বলে তেহরান আশা করছে। টেলিফোন আলাপে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পরও জোর দেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি সবসময় অগ্রাধিকার পেয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই। তিনি সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সদস্যপদ লাভে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট পুতিনও ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ইরান এর সর্বোচ্চ নেতা রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে স্বাগত জানায় মস্কো। পুতিন দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরেরও আগ্রহ প্রকাশ করেছেন। মানবিক কারণে আশরাফ গনি ও তার পরিবারকে আশ্রয় দিয়েছি। খোঁজ পাওয়া গেল পলাতক প্রেসিডেন্টের। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। গত 15 আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। তার সঙ্গে দেশ করেন গনির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব ও প্রভাবশালী স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রী ফজল মোহাম্মদ ফাজলি। তখন থেকে আশরাফ গনি ও তার সফর সঙ্গীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রথমে তিনি তাজিকিস্তানে গেছেন বলে খবর বের হলেও তাজিক সরকার সে খবরের সত্যতা অস্বীকার করে। এরপর খবর আসে সাবেক আফগান প্রেসিডেন্ট উজবেকিস্তান হয়ে ওমান চলে গেছেন, কিন্তু পরে সে খবরের সত্যতাও নিশ্চিত করা যায়নি। এ অবস্থায় আশরাফ গনির বর্তমান অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ পর্যন্ত গতকাল বুধবার শেষ বেলায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় অতি সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, মানবিক কারণে প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয়েছে। তবে এ বিবৃতিতে তার সফর সঙ্গীদের অবস্থান সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে
সহিংসতার বিষয়ে সিবিআই কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তের নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার আদালত এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হলেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। আজ কলকাতা হাইকোর্টের বৃহত্তম বেঞ্চ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় রায়দান করে। হত্যা, গণধর্ষণ, ধর্ষণের মতো বড় ঘটনাগুলোর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বাসায় অগ্নিসংযোগ, মারধর, ভাঙচুরের মতো বিষয় তদন্তে 3 সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওরা নির্দেশ দিয়েছেন, সরকার ও দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলো বিবেচনা হবে। আমরা মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে হাইকোর্ট নিয়ে এখন কোনো মন্তব্য করছি না। তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, আমি এই রায়ে অখুশি, কারণ আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের বিষয়, কিন্তু তার মধ্যে বারবার সিবিআইয়ের কেন্দ্রীয় তদন্ত সংস্থা চলে আসা কাম্য নয়। রাজ্য সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাববে এবং প্রয়োজন মনে করলে আপিলে যাবে। যদি রায় বলবৎ থাকে তাহলে সিবিআই বা সিট যা তদন্ত করবে, কিন্তু আমি মনে করছি এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার আবেদন করবে। এটাকে আটকানোর চেষ্টা করা হবে। বিজেপি নির্বাচনে জনগণের আদালতে পরাজিত হয়ে এখন হাইকোর্টে আশ্রয় নিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যের শাসক দল অখুশি হলেও গেরুয়া শিবির এই রায়ে যথেষ্ট খুশি। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি ও অন্যরা। এখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।